নমস্কার বন্ধুরা, এটা আমার বাপের বাড়ি দুর্গাপুর। তাই গিয়েছিলাম রিসেন্ট, তাই বাপের বাড়ি ছবিটা দিলাম। বাপের বাড়িটাকে দিলাম, মন খারাপ তো লাগে। তা এখন এটা মাটির দিয়ে মেশিনটা হয়। আমার ভিডিওতে শেখানো আছে কীভাবে দড়ি বানানো হয় মাটির মেশিন দিয়ে। আপনারা শিখে নেবে কীভাবে মাটি দিয়ে, তোমরা সব শিখে নেবে। মাটি খুবই সহজ মেশিনটা বানানো, 4টে প্রেগ লাগে, হ্যাঁ, আর অল্প মাটি লাগে, ব্যাস। মাটিটা আটার মতো করে মাটিটাকে মাখতে হয় জল দিয়ে, যেমন করে আটা মাখে দিয়ে গোল করে তারপরে আমার শেখানো আছে, মুখে বললে তো বুঝতে পারবে না, খুবই সহজ। মধ্যেখানে একটা পাইপ দিয়ে ফুটো করে নিতে হবে, তারপরে 4টে প্রেগ বসিয়ে দিতে, কাঁচা অবস্থায় প্রেগ বসিয়ে দিতে হয়, তারপর রোদে শুকাতে হয়, শুকিয়ে গেলে শক্ত হয়ে যায়। এবার মাটি যেহেতু পড়ে গেলে ভেঙে যাবে, যে আমার বর এগুলো কাঠের করে দিয়েছে, কাঠের 4টে প্রেগ দিয়ে আমাকে সারপ্রাইজ দিয়েছিল যে মাটি পড়লে ভেঙে যাবে। মেশিনটা আমার বরের খুব ভালো লেগেছিলো, আর খুব সুন্দর দড়ি হয়, সায়ার দড়ি, সায়া ছিঁড়ে যাবে তবু দড়ি ছিঁড়বে না। এটা সত্যি, এটা কথাটা সত্যি। আমি এখন মোটা হয়ে গেছি, আমি সায়ার সঙ্গে যে দড়িগুলো কিনতে পাওয়া যায়, দড়িগুলো সত্যি খুব সরু হয়। জানি না কেন এত সরু করে ওরা, আমি জানি না। নতুন সায়া দড়িটা সরু একদম হয়। এবার প্রথম তাও পরতে ঠিক লাগে, আবার ভয় লাগে বাই চান্স দড়িটা প্রবলেম হয়ে যায়। ওই জন্য আমি বলতে নাই, এই দড়ি মেশিনে দড়ি বানিয়ে আমি সায়ার দড়ি করি। আমার সত্যি বলছি, দড়ি পুরনো হয়ে যায় তবু অন্য সায়াতে চেঞ্জ করা যায়, কিন্তু সায়া ছিঁড়ে গেলেও দড়িটা ছেড়ে না। এটা সত্যি করেই বলছি। তোমরা উল দিয়ে এইভাবে দড়িগুলো বানিয়ে নিতে পারো, খুবই সহজ, কিন্তু খুবই সহজ। আমি হাসছি, আমার মেয়ে এসছে, তাই মেয়ের সঙ্গে কথা বলতে হতে হাসছি। মেয়ে এই ঘরে এসছে, বললাম ক্যামেরায় আয়, সে ক্যামেরায় আসবে না। তা এবার ক্যামেরার সামনে আসবে না। তাই বানানো খুব সহজ, হ্যাঁ, এই দইটা বানানো খুবই সহজ, খুবই সহজ। তা কাঠের দোকানেও এই শেপটা দেখালে তোমরা, আমার বর যখন বানাতে পেরেছে তোমরাও পারবে। এই যে পছন্দের কারো কাঠের দোকানে, যে কোনো কাঠের দোকানে গিয়ে এইটা বলবে 4টে প্রেগ দিয়ে এইভাবে মেশিন ওরা করে দেবে, মেশিনটা দেখাবে। আর নাহলে মাটি দিয়ে তোমরা ঘরে বানিয়ে নিতে পারো। তা আমি তো এইভাবেই দড়ি বানিয়ে আমি বলতে নেই, আমার যতগুলো সায়া আছে, আমার এই দড়ি যতগুলো সায়া আছে, আমার এটা সেফটি লাগে না, মানে কোনো মতে ছেঁড়ার প্রবলেম না। নাহলে গেঞ্জি দড়িগুলো ভালো, গেঞ্জি দড়িও কিনতে পাওয়া যায়। তো এটা যেহেতু আমি নিজে জানি, ভালো লাগে। এবং আমার মাকেও আমি গিফট করি, যখনই যাই মায়ের জন্য নিয়ে যাই। মা বলছে, দেখ মিলি, তুই সেই সায়ার দড়ি দিয়েছিলে, এখন আছে। আমার শাশুড়ি মাকেও দিই, শাশুড়ি মাও বলে, বৌমা তুমি দিয়েছিলে, দেখো সেই দড়ি। তো ভালো লাগে এগুলো, এটাই আনন্দ। তো তোমরা এইভাবে দড়িগুলো বানাতে পারো, বানিয়ে নিতে পারো। আমার কীভাবে, আর এটা প্রথম থেকে শেখানো আছে, এটা তোমরা দেখবে কীভাবে সায়ার দড়ি বানানো হয়। আমার চ্যানেলে শেখানো আছে, প্রথম থেকে এটা শেখানো আছে। এটা বানানো হয়ে গেছে। তো আজকে আমি শেখাবো এই দইটা বানানোর পর কীভাবে শেষ করতে হয় দইটা, সেটাই দেখাবো, মানে কীভাবে ঘর মারতে হয়। ঘর মারাটা খুবই সহজ, খুবই সহজ, আর বোনাটাও খুব সহজ। কিছু না, নিচের ঘরটাকে ওপরের ঘরে ডিঙ্কিয়ে ফেলে দেওয়া, নিচের ঘরটাকে ওপরের ঘর ডিঙ্কিয়ে ফেলে দেওয়া। একটা কুরুশ নিচে, কুরুশ বা রিফিল দিয়েও হয়, যারা শক্ত বড় কিছুটা কাঠি মতো নিতে হবে, যে হাত দিয়ে আগে ছোটোবেলায় আমরা আঙুল দিয়েই করতাম। ছোটোবেলায় আমরা আঙুল দিয়ে নিচের ঘরটাকে ওপর ঘরে ফেলতাম। এখন আস্তে আস্তে বুঝি যে আঙুল দিলে ওটা অসুবিধা হয়, তাই এবার আমি এরকম নিজেই বুদ্ধি করে কুরুশ দিয়ে করি। তা খুবই সহজ, নিচের ঘরটাকে ওপর ঘর ডিঙ্কে ফেলে দেওয়া। এবার অনেক এক মুখ বানানো হয়ে যাবে, নিচটা টেনে নিতে হয়। দেখো, এইভাবে নিচের ঘরটাকে ওপরের ঘরে, দেখো জুম করে দেখাচ্ছি আমি, ওপর ঘর ডিঙ্কিয়ে ফেলে দাও, ব্যাস, এই ফেলে দাও। এইভাবেই বুনতে হয়। এই একটা ঘর শিখলে পুরোটাই বরাবর গোল করে বানিয়ে দিতে হয়। নিচের ঘরটাকে ওপর ঘরে ডিঙ্কিয়ে ফেলে দেওয়া, এইভাবে পুরো বানাতে হয়। কেমন মানে এক মুখ যখন হবে, নিচটা টেনে দিতে হয়।
এইভাবে দেখো, এবার যতটা দড়ি সায়ার দড়ি বোঝো সেরকম একটা মাপে দইটা বানানোর পর যখন বানানো হয়ে যাবে দইটা, তখন ঘরগুলো কীভাবে খুলতে হয় দেখিয়ে দিচ্ছে। এখন একটু বানাচ্ছি আর একটু বানিয়ে নিচ্ছি। বানানো একই ফাওলা, নিচের ঘরটাকে উপর ঘরটা রেখে ডিমকে ফেলে দাও। তোমরা যারা বুঝতে পারছো না তারা আমার শেখানো আছে, মানে সেখানে আমি নেই, শুধু আমার হাতগুলো দিয়ে মেশিনটা শেখানো, যাতে তোমরা ভালো বুঝতে পারো। তোমরা আমার ভিডিওতে আগের ভিডিওগুলো দেখিয়ে নিও কীভাবে সায়ার দড়ি বানানো হয়। আমি পরিষ্কার তখন মানে পুরো শিখিয়ে দিয়েছি ভালো করে। আর এটা যে বুঝতে না পারো ওখানে শিখে নিও। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি করছি বলে এই আর কি। আর ওখানে তো ওখানে শুধু আমার হাত দেখা যায়, আমাকে তো দেখা যায় না, তাই তোমাদের সঙ্গে আমি গল্প করতে করতে বসে বসে এটা এই সায়ার দইটা কমপ্লিট করে নেবো। কমপ্লিট হয়ে যাচ্ছে, এইভাবে দেখো কমপ্লিট মনে করো দইটা হয়ে গেছে। এবার খুলবে, সব ঘরগুলো খুলে নেবে, ব্যাস মেশিন খুলে নেবে। এবার 4টে ঘরকে কুরুশে ভরতে হবে। 4টে ঘরকে একটা করলেই ঘর মারা হয়ে যায়, খুব সহজ ঘর মারা। হয়ে গেল ঘর মারা। 4টে ঘরকে একটা ঘরকে টেনে দিলাম কেমন কুরুশ দিয়ে। আর যারা কুরুশটা পারবে না তাদের বলে দিচ্ছি, 4টে ঘরটা পুরো খুলবে, 4টে ঘরকে 4টে ঘরে উল ঢুকে দেবে, ওই উলটা ঢুকিয়ে দেবে, তো গিট দিয়ে দিলে হয়ে যায় কেমন। ঘর মারা খুব ইজি। তো এবার মেশিনগুলো বানিয়ে নিও, আমার শেখানো আছে। মেশিনটা বানানোও কিন্তু শেখানো আছে, কীভাবে দড়ির মেশিন বানানো হয় সার্চ করবে, দেখবে আমার মেশিনটা বানানো শেখানো আছে, কীভাবে মাটি দিয়ে মেশিনটা বানানো হয়, অনেক আগের ভিডিওতে শেখানো আছে। তাহলে রাখছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সবার শরীর যত্ন রেখো। তাহলে রাখছি কেমন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই যেটা যা দরকার বললাম না সেটা করে দিও, বিশেষ করে একটা লাইক।